সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের 3.2 অর্থাৎ লজিক গেটের আমাদের গেটের ধারাবাহিকতায় আজকে আমরা করাবো নট গেট। ঠিক আছে? নট গেট এটা হচ্ছে 3 নম্বর গেট। এই নট গেট করাবো। তো আমরা সরাসরি যাই হোয়াইট বোর্ডে। তো নট গেটে বলে রাখি, এটা কিন্তু 2 ইনপুট, 3 ইনপুট, 4 ইনপুট, 5 ইনপুট এটা হয় না। এটা শুধু একটা ইনপুট অর্থাৎ এক ইনপুট বিশিষ্ট। অনেক সময় এমসিকিউ থাকে যে কোন লজিক গেটে ইনপুট একটা আউটপুট একটা, সেটা হবে নট গেট। আবার অনেক থাকে যে কোন লজিক গেটের ইনপুট আউটপুটের বিপরীত। ঠিক আছে? সেটাও হলো আমাদের নট গেট। ঠিক আছে? তো নট গেটের আমরা প্রথমে সংজ্ঞাটা দিয়ে দিই। সংজ্ঞাটা আমরা কপি করছি, এখানে শুধু পেস্ট করে দিলাম। তো এখানে যে লজিক গেটে ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত হবে, সেটা হচ্ছে নট গেট, মানে উল্টা মান। আর নট গেট মানে বুঝতে হবে আপনাদের যে এটা বার বা পূরককে বোঝানো হয়। অর গেট মানে হচ্ছে যোগ, অ্যান্ড গেট মানে হচ্ছে গুণ, আর নট গেট মানে হচ্ছে উল্টা মান বা বিপরীতকরণ বা পূরক বা নট বা প্রাইম বলতে পারেন যেটা। ঠিক আছে? এগুলোকে বোঝানো হয়। তো আমরা এখন গেটে চলে যাব। তো এটা ছিল সংজ্ঞা। এখন সংজ্ঞার পর আমরা গেট লিখব। লজিক গেট। লজিক গেট হলো নট গেটে এরকম তীর দিয়ে সামনে একটা নটের চিহ্ন থাকবে, এটাকে বলা হয় নটের চিহ্ন। এটা যদি এ ইনপুট হয় তাহলে আউটপুট বেরোবে এফ ইকুয়াল, ঠিক আছে, এ বার অর্থাৎ নট। এই চিহ্ন থাকা মানে হচ্ছে নটকে বোঝানো হয়। তো এখানে নট গেট মানে হচ্ছে বারকে বোঝানো হয়। এখন একটা চলক আছে যেহেতু একটার উপর পার, যদি একাধিক চলক থাকে একাধিক চলকের উপর পার। ঠিক আছে? কিন্তু নট গেটের একাধিক হয় না, একটাই। তো এটা আমাদের নট গেটের গেটটা। তো এখানে মনে রাখবেন তীরের পর এরকম গোলাকার চিহ্নটা থাকলে, ঠিক আছে, এটাই নট গেটের চিহ্ন। এইরকম কোনো গেটে যদি থাকে তাহলে বুঝবেন যে ওখানে নট যুক্ত আছে। ঠিক আছে? এখন আমরা ট্রুথ টেবিলটা বানাবো। ট্রুথ টেবিল বা সত্যক সারণী। সত্যক সারণী। তো এখানে প্রথমে আমরা ইনপুট নেব আর এটা নেব আউটপুট। তো এখানে ইনপুটও একটা আউটপুটও একটা। ইনপুট হলো এ আর আউটপুট হলো এফ ইকুয়াল এ বার। তো আপনারা জানেন এ বার বলতে উল্টা মানকে বোঝানো হয়। তো এখন এখানে আমরা মান কিভাবে নেবো আর কি, কারণ আমরা তো আগেরটা 2 ইনপুট 3 ইনপুট করছি। 2 ইনপুটের জন্য 4টা মান, 3 ইনপুটের জন্য 8টা, এখানে তো একটা ইনপুট। তো এখানে বুঝবেন যে আমাদের বাইনারি সংখ্যা শুধু ব্যবহার হবে। বাইনারি সংখ্যা কটা? বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, সংখ্যা হলো 2টা, 0 আর 1, আর কিছু নেই। ঠিক আছে? এইটা হচ্ছে মূলত বিষয়, আর কিছু লাগবে না। তো এই মানের ভিত্তিতে এই গেটটা হয়। তো এখন 0, এখন যদি বার করি তাহলে উল্টে যাবে 1, 1 এর উপর বার করলে 0। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের নট গেট। এটা শুধু একটা ইনপুট একটা আউটপুট। ঠিক আছে? এক চলক বিশিষ্ট। এর কোনো 2, 3, 4 ইনপুট হয় না। ঠিক আছে? এখন আপনাদের দেখাচ্ছি সুইচ সার্কিট। তো এখন হচ্ছে 1টা, 2টা, 3টা। এটা হচ্ছে সুইচ সার্কিট। টিআই সুইচ সার্কিট, সিআই আর সি ইউ আই টি, সুইচ সার্কিট। সুইচ সার্কিটের বেলা এখানে একটা রোধ থাকবে। এটা হচ্ছে ল্যাম্প, এটা হচ্ছে ব্যাটারি, পজিটিভ, এটা নেগেটিভ। এখানে একটা রোধ, এটা হচ্ছে একটা সুইচ। ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করবে? তো দেখেন প্রথম মানটা
এখানে কি ছিল প্রথমটা আমরা দেখি 0 ছিল। ঠিক আছে? তো 0 আছে। 0 মানে হচ্ছে এই সুইচটা ডিসকানেক্টেড থাকলে আমাদের তড়িৎ প্রবাহগুলো এদিক দিয়ে আসবে। এদিক দিয়ে এসে এখানে রাখবে ডিসকানেক্টেড, আবার ব্যাক দেওয়ার পর এদিক দিয়ে প্রবাহিত হবে। যখন এই লাইটের এদিক দিয়ে আসবে তখন অবশ্যই লাইটটা জ্বলবে 1, যার কারণে আমাদের 1 দিয়ে আছে। কিন্তু পরবর্তীতে পরের মানটা যখন এখানে 1 থাকবে, 1 থাকলে এটা কানেক্টেড থাকলে তখন তড়িৎ প্রবাহগুলো এদিক দিয়ে প্রবাহিত হবে। ঠিক আছে? তখন আর এইদিকে যাবে না। আর এইদিকে যখন না যাবে তখনই আমাদের মানটা বা লাইটটা জ্বলবে না, 0 হয়ে যাবে, তখন 0। ঠিক আছে? এইভাবে কিন্তু নট গেট কাজ করে। আর নট গেট মূলত আইপিএস এর যে ইনভার্টার আছে সেই ইনভার্টার তৈরিতে এই সার্কিটটা ব্যবহার করা হয়, অথবা এটা এমসিকিউ আসে যে ইনভার্টার তৈরিতে কোন সার্কিট ব্যবহার করা হয়, তখন বলবেন যে নট গেট। তো এই ছিল নট গেটের। নট গেটের যেহেতু একাধিক কোনো নাই, চলক নাই, যে 2 ইনপুট 3 ইনপুট কোনো নাই। তো এটাই ছিল আমাদের নট গেট। এই নট গেটের এখানে 3টে টপিকের মধ্যে লজিক গেট অথবা ট্রুথ টেবিল অথবা সুইচ সার্কিট। তো সুইচ সার্কিটের কিন্তু সুইচটা মাল দিয়ে, আগে কিন্তু OR গেটের আসলে সমান্তরাল, AND গেটের শ্রেণী বা সিরিয়ালে একটার পর একটা, নট গেটটা আছে মাঝ দিয়ে। যদি মাঝ দিয়ে থাকে তাহলে বুঝবেন যে নট গেট, আর সিরিয়ালে থাকলে AND গেট, আর আপনার সমান্তরাল থাকলে OR গেট। তো সুইচ সার্কিট এটা। আর ট্রুথ টেবিল হলো এখানে কোনো 2 ইনপুট 3 ইনপুট থাকবে না, এটা ব্যতিক্রমধর্মী একটা গেট যেটার ইনপুট থাকবে একটাই। ঠিক আছে? আর আউটপুটও থাকবে একটাই, ওই মানগুলোর উল্টোটা। তাহলে বুঝবেন যে এটা নট গেট। ঠিক আছে? এটা হচ্ছে ব্যতিক্রমধর্মী বিষয়। এটা মনে রাখা অত্যন্ত সোজা। এখানে শুধু একটাই থাকবে ইনপুট, একটাই আউটপুট। আর নট গেটের এখানে যে 0টার মতো থাকলে, গোলাকারটা থাকলে এটা নট গেটকেই বোঝানো হয়। তো এরকম যেকোনো টপিকটা এই 3টের মধ্যে একটা উদ্দীপকে দেওয়া থাকলে আপনারা বুঝবেন নট গেট। এখন নট গেটের বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ চাইলে এক সিরিয়ালে এরকম সবগুলো লিখে দেবেন সংজ্ঞা সহকারে। ঠিক আছে? এখানে সিরিয়াল এলোমেলো করবেন না যে আমরা প্রথমে সুইচ সার্কিট দেই, তারপরে ট্রুথ টেবিল, তারপরে গেট, এরকম না। আগে গেট, তারপরে ট্রুথ টেবিল, তারপরে সুইচ সার্কিট, এরকম ধারাবাহিকতা রক্ষা করে দেবেন। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের নট গেট। যদি আপনাদের এখান থেকে তুলতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের শিটের সাহায্যে তুলতে পারবেন। শিটের এখানে দেওয়া আছে নট গেট। ঠিক আছে? এই যে এখানে সুইচ সার্কিটও দেওয়া আছে। তো এই শিটগুলো কিন্তু প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, লিঙ্কটা দেওয়া আছে। ওখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারেন, অথবা প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে? তো এই ছিল আমাদের বিষয়। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।